একটা হেলথ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আগের দিনে আলোচনা করেছিলাম ফ্যাট আর মাসেলের বিষয়, তাই তো? আজকের দিনে আলোচনা করব আমাদেরকে ক্যালোরি ম্যানেজমেন্ট, নিউট্রিশন ম্যানেজমেন্টের বিষয়। এটা আমাদের সুস্থ থাকার জন্য বা ভালো থাকার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। সুস্থ আপনি নিজেকেই রাখতে পারবেন, ডাক্তার আপনাকে সুস্থ রাখতে পারবে না। ডাক্তার আপনাকে সুস্থ রাখতে পারবে না, পারবে কি? আপনি যদি সুস্থ না থাকতে না চান, তাই কি না? মেডিসিন খেলে কী হবে? যতক্ষণ খাবো ততক্ষণ ভালো, ছেড়ে দিলে দেখেছি, তাই কি না? অ্যাকচুয়ালি এই ক্যালোরি ম্যানেজমেন্ট, নিউট্রিশন ম্যানেজমেন্ট, আপনাকে এই বিষয়টা যদি জানেন, আপনার সুস্থতার একটা কদম কিন্তু আপনি এগিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে কি ক্যালোরি কি? আগে যেমন যে ক্যালোরি কি, ক্যালোরি হলো শক্তি বা এনার্জি। যেমন হচ্ছে চাল মাপা হয় কিসে? কেজিতে। আর তেল মাপা হয় কি? লিটারে। আপনি যদি দোকানে গিয়ে বলেন তেল দিন, দোকানদার কী বললো? কত লিটার বা কত মিলিলিটার তেল দেবো, তাই কি না? চাল কত দেবো, কত কেজি, কত 100 গ্রাম, তাই তো? এগুলো হচ্ছে কেজিতে বা গ্রামেতে মাপা হচ্ছে। তা ঠিক সেম আমাদের ক্যালোরি হচ্ছে, ক্যালোরিটা কি? এনার্জি। এনার্জিটাকে মাপা হচ্ছে ক্যালোরি। এনার্জি আসে কোথা থেকে? কনফার্ম ফুড, আপনার খাবার থেকে। এটা কি করে? এটা আগে দিনে ফ্যাট জমার একটা অন্যতম কারণ হচ্ছে আপনার ক্যালোরি। ফ্যাট জমার অন্যতম কারণ হচ্ছে ক্যালোরি। যেমন হচ্ছে মানে আপনি ডাইরেক্ট চর্বি খেলেন, আপনার শরীরে চর্বি হয় না। যদি সেটা হতো তাহলে শুধু চর্বি থেকেই চর্বি জমতো, আদার্স কোনোভাবেই জমতো না, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি ক্যালোরি থেকেই কিন্তু চর্বিতে কনভার্ট হয়। তাহলে সেটা যদি হতো, যারা মানে কোনো ফ্যাটযুক্ত জিনিস খায় না, নিরামিষ বা তারা কিন্তু অনেক ফ্যাট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি ফ্যাট কীভাবে জমে? এটা আপনি সারাদিনে টোটাল যত ক্যালোরি ইনটেক করলেন, সারাদিনে কি কতটা ক্যালোরি ইনটেক করলেন, জল বাদে সব খাবারে কিন্তু ক্যালোরি আছে। সাপোজ দেখা গেল আপনি সারাদিনে 3000 ক্যালোরি ইনটেক করেছেন, আর আপনার শরীর কিন্তু ক্যালোরি খরচা করে। ক্যালোরি খরচা কী করে হয়? আপনি ধরুন বাড়িতে কাজকর্ম করছেন, হাঁটাচলা করছেন, এইগুলোর মধ্যে দিয়ে বা দৈহিক পরিশ্রম কিছু করছেন, সেখানে ক্যালোরি খরচা হচ্ছে। আর হচ্ছে আপনার বডির একটা মানে সিস্টেম চলছে, তার জন্য একটা ক্যালোরি খরচা হচ্ছে। এই টোটাল দেখা গেল 2500 ক্যালোরি আপনার খরচা হচ্ছে। এক্সট্রা কত হচ্ছে? 500। এই 500টা কিন্তু আপনার ক্যালোরি হিসেবে শরীরে থাকে, এটা পরের দিনকে ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। এইভাবে কোনদিন 200, কোনদিন 400, কোনদিন 500, এইভাবে জমতে জমতে আমাদের শরীর কিন্তু একটা মানে অতিরিক্ত ফ্যাটের দিকে আমাদের কিন্তু চলে যাচ্ছে। একদিনে কিন্তু হয়। এবার কমে কি করে? সেই ক্যালোরি ম্যানেজমেন্ট। এটা ঠিক ব্যাংকের মতো বলতে পারেন। আবার আমরা দেখা গেল যে আপনি যখন ডায়েটিং করছেন, খাওয়া দাওয়া কমাচ্ছেন, হাঁটাচলা করছেন বা ডায়েটিং করছেন, সেখানে আপনার কিন্তু খাওয়ার পরিমাণ কমছে, ক্যালোরি কমে যাচ্ছে। দেখা গেল যে আপনি 2500 জায়গায় 2000 ক্যালোরি ইনটেক করছেন, বা 2500ই আপনি ইনটেক করছেন কমিয়ে 3000 থেকে। আর আপনি ওইভাবে চলছেন, দেখা গেল মানে 1 মাস যাওয়ার পরে 1 কিলো ওজন কমে। কেন কমেনি? 2500 নিয়েছেন, 2500 খরচা করেছেন, কিন্তু যেটা জমেছেও তো জমে আছে, হ্যাঁ কি না? তাহলে সেই অবস্থায় আপনি দেখলেন এতটা কমেও কমছে না, তাহলে আর কমবে না। আপনি আবার আগের দিকে খাওয়া দাওয়া শুরু করবেন, আবার বাড়তে থাকবেন। বা অনেকে দেখবেন খুব সিরিয়াস, তাহলে আরও বেশি খাওয়া চেক আপ করতে হবে, একটু বেশি খাওয়া কমাতে যায়। বেশি খাওয়া কমিয়ে কত হলো? 2500 জায়গায় 2000-এ নিয়ে এলো। তাহলে এখানে কী হবে? 500 আপনার ঘাটতি হবে। এই 500 ঘাটতিটা কী হবে? এটা আমরা ফ্যাট যে জমে আছে, ফ্যাট থেকে টানবে বডি, ফ্যাট থেকে বডিতে টানবে। এইভাবে কিন্তু আমাদের শরীর থেকে ফ্যাট কমে। এটা সায়েন্টিফিক্যালি রিজন, বৈজ্ঞানিক কারণ। এটা সব ক্ষেত্রেই আছে বৈজ্ঞানিক কারণ। যদি আমার কোনো ফ্যাট কমে, জানবেন বাড়ি থেকেও কমলেও আপনি জানবেন এই প্রসেসে কমেছে। আপনি অনেক খাওয়া দাওয়া কমিয়েছেন, ঠিক আছে, যেখানে ক্যালোরি ঘাটতি হয়েছে, আপনার শরীরে ফ্যাট কমেছে। কিন্তু দেখবেন আপনি ওই পর্যায়ে চলাকালীন 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পরে আপনার শরীর দুর্বল লাগছে, এনার্জি মানে কোনো কাজের এনার্জি লাগবে না, মাথা ব্যথা ঘুরছে, খিদে বেশি পাচ্ছে, আপনার দেখবেন মানে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, রোগার থেকে আপনি রুগী হয়ে যাচ্ছে।
তাই কিনা? কারণ আপনি যখন বেশি খাওয়া কমাচ্ছেন, এবারে আসছে নিউট্রিশন ম্যানেজমেন্টের বিষয়। আপনি যখন বেশি খাওয়া কমাচ্ছেন, আপনার শরীর থেকে ফ্যাটের সাথে সাথে মাসেলগুলো ভেঙে যাচ্ছে, ফ্যাটের সাথে মাংসপেশিগুলো কিন্তু শরীর থেকে ভেঙে যাচ্ছে। ওজন কমে কিন্তু ফ্যাট কমলেও কমে, আবার মাসেল ভাঙলেও কিন্তু ওজন কমে, মাসেল ভাঙলেও ওজন কমে, ফ্যাট ভাঙলেও ওজন কমে। এবার এইখানে হচ্ছে কি, যখন আমার মাসেল ভেঙে যাচ্ছে তখন এই শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তখনই আপনার মানে মানে আপনার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা আপনার কিন্তু চলে আসছে, কারণ মাসেল ভেঙে যাচ্ছে। মাসেল ভেঙে গেলে শরীর দেখবেন মানে খারাপের দিকে চলে যায়। এইখানে নিউট্রিশনের কী রোল আছে? নিউট্রিশন ম্যানেজমেন্ট। এবারে যদি আপনি সুস্থ শরীরে এটাকে আপনি কমাতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? ক্যালোরি ম্যানেজমেন্টের সাথে সাথে নিউট্রিশন ম্যানেজমেন্ট করতে হবে। নিউট্রিশন ম্যানেজমেন্ট মানে আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মধ্যে আমাদের কি আছে? খাবারের মধ্যে প্রোটিন আছে, খাবারের মধ্যে ভিটামিন আছে, মিনারেল আছে, ফাইবার আছে, এগুলো হচ্ছে নিউট্রিশন। এছাড়া কি আছে? ফ্যাট আছে, অয়েল আছে, ক্যালোরি আছে, কার্বোহাইড্রেট আছে, সার, বিষ, কেমিক্যাল, পেস্টিসাইড, প্রিজারভেটিভ বলা হয়, এগুলো আজকের খাবারের মধ্যে হাই আছে, তাই কি না? আর আমাদের নিউট্রিশন ভ্যালু কিন্তু খাবারের মধ্যে কম আছে, কারণ আজকের হাইব্রিড প্রসেসের খাবার তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু নিউট্রিশন ভ্যালু কমে যাচ্ছে, আর যেগুলো নিউট্রিশন ভ্যালু কম মানে যেগুলো প্রয়োজন কম সেগুলো বেশি হয়ে যাচ্ছে। এবারে হচ্ছে কি হচ্ছে, আমরা যখন এই খাওয়া কমাচ্ছেন এগুলো কমে যাচ্ছে, তখন এই ঘাটতি থেকে আমাদের এই সমস্যা কিন্তু আসছে। এবার এই নিউট্রিশন আপনাকে কী করে? আপনার শরীরে মাসেলকে ধরে রাখে। নিউট্রিশন আপনার শরীরে কী করে? আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। আপনার স্ট্রেংথ, স্টেমিনা, এনার্জি, অ্যাক্টিভিটি যা কিছু আপনি করছেন সবই কিন্তু নিউট্রিশনের সাপোর্ট। যখন শরীরে নিউট্রিশনের ঘাটতি হয় তখন শরীর কিন্তু এই প্রবলেম আসে। আর আপনারা যখন প্রবলেম হওয়ার পর ডক্টর ভিজিট করি, তখন কিন্তু কি হয়, ডাক্তার অনেক ওষুধ দেওয়ার পরে কিছু পথ্য দেয়। ওষুধ দিল রোগের জন্য, কিছু পথ্য দেয়। কী পথ্য? ফল পাকড় বেশি করে খাবে, সবজি খাবে, কিছু স্পেশাল সবজি, স্পেশাল ফলের কথা বলে যেগুলোর মধ্যে আরও বেশি পুষ্টি থাকে। এগুলো কিসের জন্য বলে? পুষ্টি। আর আপনি রুগীকে দেখতে গেলেও কি নিয়ে যান? সে ফল পাকড় নিয়ে যান। কেন? এটা মানে মাথায় আছে যে ফল নিয়ে যেতে হবে, মিষ্টি নিয়ে গেলে হবে, কারণ তার পুষ্টি দরকার, তাই কি না? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের সুস্থ অসুস্থতার পিছনে দাঁড়িয়ে আছে কি? পুষ্টি। সুস্থ অসুস্থতার পিছনে দাঁড়িয়ে আছে পুষ্টি, কোনো মেডিসিন নেই। তাহলে আমরা যদি এই ক্যালোরি মানে ম্যানেজমেন্ট আর নিউট্রিশন ম্যানেজমেন্ট যদি করি, তাহলে নিজেকে সুস্থ সবল ঠিক রাখতে পারবো। ক্যালোরি কোন খাবারগুলোতে বেশি আছে এইগুলোকে আমাকে ফোকাস করতে হবে। হাই ক্যালোরি খাবার হচ্ছে তেল, তেলের যত জিনিস হাই ক্যালোরি। এছাড়া কি আছে? কার্বোহাইড্রেট হাই ক্যালোরি, যেমন চাল, চিনি, ময়দা থেকে যে জিনিস তৈরি হয় হাই ক্যালোরি। এইগুলো আপনাকে মানে ক্যালোরি যদি ব্যালেন্স করতে চান এগুলো আপনাকে কম খেতে হবে, বুঝেছেন? এবারে নিউট্রিশন ভ্যালু হচ্ছে কি? সবজিতে নিউট্রিশন ভ্যালু আছে, এছাড়া ডাল জাতীয় শস্যতে নিউট্রিশন ভ্যালু আছে। কিন্তু আজকের সবজি, আজকের মানে ডাল জাতীয় শস্যতে আগে যতটা থাকা দরকার ছিল এখন ওরা ততটা নেই। কারণ তার জন্যই কিন্তু আমাদের এই সমস্যা হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মানে সব কিছু দিক থেকে সাপোর্ট করি। আপনার 20%, তার সাথে 80% আর 100% কি থাকতে হবে? আপনার কোচিং গাইডেন্স আর মাইন্ড সেট আপ। কোচিং গাইডেন্স, মাইন্ড সেট আপ, এই সব কিছু থাকতে হবে 100% কোচিংয়ের মধ্যে দিয়ে, তবে নিজেকে সুস্থ ফিট ফাইন থাকতে পারবে। এটা হচ্ছে ক্যালোরি ম্যানেজমেন্ট আর নিউট্রিশন ম্যানেজমেন্ট। এই দুটোকে ব্যালেন্স করলে আমরা কিন্তু লং লাইফ নিজেকে ফিট ফাইন রাখতে পারবো। আজকের এই বিষয় বললাম, পরের দিনকে অন্য বিষয়ে আপনাদেরকে জানাবো।